नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। এই বাঁধাকপির তরকারি রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি। এখানে 5টা আলু নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলোকে দিয়ে হালকা করে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলের সাথে হালকা করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। আবারও এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর টমেটোর পেস্ট, দিয়ে আবার হালকা করে পেস্টটাকে ভেজে নিচ্ছি যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মশলাটাতে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কচানো, দিয়ে ভালো করে বাঁধাকপিটার সাথে মশলাটা মিশিয়ে নেব। বাঁধাকপিটা মশলার সাথে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে, এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই, এই জলেতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি থেকে অনেকটাই বেশ জল বেরিয়ে গেছে, এতে করে বাঁধাকপির আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম মাঝে মধ্যে ঢাকনা খুলে আবার ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে কষিয়ে নিলে বাঁধাকপি টেস্টও ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে, আবার হালকা করে একটু নেড়ে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর আলুগুলোকে এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো, ধনেপাতা কুচানো দিয়ে আবারও হালকা করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির তরকারি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। পরোটা রুটি ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।